আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন হচ্ছে পোলো বানানোর চমৎকার একটা সময়। হালকা ঠান্ডা আছে, এই সময় পোলো বানায় ঈদের সময় বিক্রি করলে যেমন একটা বড় প্রফিট, আবার গরম আসতেছে, পোলো বানালে অনেক বড় ধরনের প্রফিট হয় এবং ভালো ব্যবসা করা যায়। এখন এই পোলো বানাইতে গেলে কি কি প্যারা আছে, ঝামেলা আছে, সব আপনাদের আমি একটু মন খুলে শেখায় দিই। যে যেখান থেকে মাল বানান না কেন, দামাদামি করেন না কেন, সবকিছু এই ভিডিও থেকে আপনার সমাধান পেয়ে যাবেন, দেশে বিদেশে যে যেখানে আছেন। ঠিক আছে, মন দিয়ে ভিডিওটা দেখেন। সবার আগে এই পোলোগুলোর সাথে পরিচয় করা দিই। এটা হচ্ছে একটা পলিস্টার পিকে পোলো, যেটা আপনার কপি করে তৈরি হচ্ছে আফ্রিকা, ইন্ডিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, বিভিন্ন দেশে কমের মধ্যে এই বডিটা চলে যাচ্ছে। এটা হচ্ছে ফ্যাক্টরিতে তো অনেকদিন ধরে মালগুলো পড়েছিল, এজন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন মাল দিয়ে আপনাদের উদাহরণ দেখাইতে পারছি না, বাট শেখার জন্য যেটা দরকার সেটা দেখায় দিচ্ছি। আপনার তো কাজ আছে, অকাজ বেশি দেখেন। ভাইয়া মালটার মধ্যে একটু ময়লা, এই ঢংসং কথাবার্তা বেশি বলেন। আমি শুরুতে বলে দিচ্ছি যে এগুলো ফ্যাক্টরির মধ্যে পড়েছিল, ওই পাশের রুমে ডাস্টের মধ্যে পড়েছিল, সেখান থেকে এনেই আপনাদের আমি শেখায় দিচ্ছি, মন দিয়ে শিখেন। এইটা হচ্ছে বিদেশের থেকে আসা একটা ব্যবহৃত একটা কাপড়। হ্যাঁ, কিন্তু এখান থেকে আপনাদের অনেক কিছু শিখাই দিচ্ছি, শেখার জন্য ভিডিওটা দেখেন। ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের দেশে একটা ফ্যাক্টরি, তারা এই প্রোডাক্টটা বানায় সারা বাংলাদেশে হোলসেল দেয়। এটা হচ্ছে ভুলতা গাউসিয়াতে। আর এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে, উত্তরা বাইং হাউস প্লাস কোনাবাড়িতে বানানো একটা ফেব্রিক্স, একটা বডি। এবার আপনাদের কোনটার মধ্যে কি কাহিনী সেটা একটু শিখাই দিই, এবং এখান থেকেই ফ্যাক্টরির সাথে কিভাবে দামাদামি করবেন, কি করলে জিতবেন, কি করলে হারবেন, সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে মিরপুরের রিসেন্টলি একটা কোয়েরি আসছে মিরপুরের একটা বাইং হাউস থেকে। মিরপুরের বাইং হাউসগুলো কিভাবে কাজ করে তার একটা সাম্যক একটা উদাহরণ আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে। আচ্ছা, এবার ফার্স্ট আমরা চলে যাই। এখানে সব থেকে কম দামি এই কয়টা প্রোডাক্টের মধ্যে ওইটা বাদ দিয়ে, ওই পলিস্টারটা বাদ দিয়ে এই কয়টার মধ্যে চলে যাই। এই তিনটার মধ্যে সব থেকে কম দামি আছে এইটা। এটা একদম নিটিং ডাইং করে নিজস্বভাবে প্রোডাকশন করা। ময়লা টয়লা এগুলো দেখতে যেন না, মানগুলা দেখেন, সেলাইয়ের কোয়ালিটি, মান, এগুলো দেখেন। এই যে সেলাইটা হয়েছে, সেলাইয়ের মানটা দেখেন, তারপরে সুতা কাটাকাটি ফিনিশিংয়ের থেকে শুরু করে মানটা দেখেন। অর্থাৎ সেলাইটা এভারেজ সেলাইটা এভারেজ। আর এটা হচ্ছে টোটালটা নিটিং ডাইং করে তৈরি করা। ঠিক আছে। এখন ভাই একটু কষ্ট করে আমার পাশে আসবেন, একটু আমার পাশে আসেন তো, আমি এক হাত দিয়ে পারতেছি না আসলে। এখানে সুন্দর করে হ্যাংট্যাগ দেওয়া আছে, 850 প্লাস ভ্যাট। আচ্ছা, এখানে টুইল টেপ দেওয়া আছে, এটাও নিটিং ডাইং করা। কলার কাপ সব নিটিং ডাইং করা। আচ্ছা, এবার যে বাটনগুলো লাগানো, সে বাটন এটা কি ব্যবহার করে না এখনো, সুতা কাটা, পিছনে এইভাবে সুতা বের হয়ে আছে। আমরা বারবার বলি যে পোলো অথবা শার্টে এই সাইডটা সবসময় ওপেন থাকে, সো এই ব্যাক সাইডের সুতার মাথাগুলো খুব নিখুঁতভাবে হতে হবে, যাতে এরকম থার্ড ক্লাসভাবে বের না হয়ে থাকে। আচ্ছা, এরপর মালের কিউসি বোঝা যাচ্ছে, মোস্টলি কাছাকাছি ওকে আছে। হ্যাঁ, এই সামান্য কিছু ফল্ট আছে, যেমন সামান্য মানে ভালোই আছে, এটা ফ্রন্টে চলে গেছে, এটা ব্যাকে ঘুরে গেছে, টুইস্টিং হয়ে গেছে। তো চেষ্টা করছে, মধ্যবিত্ত ফ্যাক্টরি, মধ্যবিত্ত কোয়ালিটি, বডি উঠায় সর্বোচ্চ চেষ্টা করছে যেন মালটা ভালো বানানো যায়। এখন এই যে কাপটা ধরে একটু টান দেন তো, দেখেন তো এটা টেম্পার কেমন আছে, ছেড়ে দেন, জায়গায় যায় না তো, মানে এই নিটিং ডাইং করতে যে টেম্পার লস হয়ে গেছে। এবার এইটা একটু টান দেন তো, টান দেন, ছেড়ে দেন, মানে স্প্যান্ডেক্সটা মার খাইছে। এটার মধ্যে যে একটা ইলাস্টিক আছে, এই ইলাস্টিক অথবা স্প্যান্ডেক্সটা মার খাইছে। এটা সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে, সব হয়েছে। তারপরে প্রিন্টটা ধরেন তো, ধরে একটু দেখেন তো ফাটে কিনা, টান টুন দেন গায়ের জোরে। আচ্ছা, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রাবার প্রিন্ট হয়েছে, কিন্তু প্রিন্টের মান যে অনেক বেশি ভালো, এই প্রিন্টের উপরের লেয়ার ধরে বোঝা যাচ্ছে না, এবং কর্নারগুলো ব্লেডের মতো বাঁধতেছে। অর্থাৎ এভারেজ রাবার প্রিন্ট। এটা যদি রাবার করে, ভালো মানের কেমিক্যাল দিয়ে রাবার করে, এটার ওই রাবারের সাথে যদি একটু আপনার যদি মিশায় দেওয়া যায়, তো কি বলে,
প্লাস্টিক সোল মিশাই দেওয়া যাইতো, তাহলে এই যে লেয়ারগুলা এইগুলা এরকম খসখসে এবং অপরিপক্ক না থাকে, এটা একটা গ্লেসি এবং খুব একটা চমৎকার হ্যান্ডফিলের একটা বিষয় হতো। আর এখন এটা হচ্ছে কর্নারগুলো বাঁধতেছে, অর্থাৎ 2 দিন ব্যবহার করার পরে যদি কর্নারগুলো টান লাগে তখন এটা উঠে যাইতে পারে। এই যে কর্নারগুলো খুব সুন্দর করে হাতে বাঁধতেছে, তো এটা 2 দিন পর এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই গেঞ্জিটা দেখতে নিটিং ডাইং করা একদম ফার্স্ট ক্লাস দেখা যাচ্ছে। বেসিক্যালি এটা কলার কাপের টেম্পার এখনই নাই হয়ে গেছে শুরুতেই, মানে শোরুমের থেকে যখন কিনবেন তখনই নাই হয়ে গেছে। আর এরপর জাস্ট বডি দাঁড় করানোর জন্য সর্বোচ্চ যত্ন করে চেষ্টা করছে কম দামি ওয়ার্কার দিয়ে বডিটা দাঁড় করানোর। তাহলে এইটা হলো একটা গেঞ্জি। এবার আসেন এর থেকে আরেকটু দামি গেঞ্জি কোনটা, এইটা। এটার ঘটনা কি, এটা হচ্ছে ইয়ার্ন ডাইড, অর্থাৎ এই সুতাটা আগে ডাইং করা, এই সুতাটা আগে ডাইং করা, রং করা করে এরপরে কাপড়টা বুনন করা। এখন এই কাজটা যদি করতে চান তাহলে এই এক কালারের ফেব্রিক্সে ন্যূনতম 6000 গজের আপনার অর্ডার দিতে হবে, যদি মার্কেটে আপনি স্টক লটে এই ফেব্রিক্সটা না পান। তো এইটা আছে 320 GSM এর খুব হাই ডাবল লাকোস্ট এবং 100% কটন দিয়ে। এটা তৈরি করছে কি গাজীপুর। ফেব্রিক্স, নিটিং ডাইং সব কিছু করা, মানে ফেব্রিক্সে হিউজ টাকা খরচ করা। এরপরে সেলাইয়ের মান, কোনাবাড়ি গাজীপুরের সেলাইয়ের মান। এখানে একটা টাক করার কথা ছিল, টাকটা করে নাই। সুতা কাটাকাটি খুব বাজে হয় সবসময়। মিরপুর, গাজীপুর এবং বনশ্রী এলাকার ফ্যাক্টরিগুলার সুতা কাটাকাটি সবসময় খুব বাজে হয়, এবং তার উদাহরণও এখানে পাওয়া যাচ্ছে। মানে মালটা ভালো বানাইলেন, 1 টাকা 2 টাকা বাড়ায় দিলে সুতা কাটাকাটিটা যে সুন্দর হতো সেটা করলেন না। এটা মার্কেট অ্যাভেলেবেল আপনার কেয়ার লেভেল, এটা ঘষা দিলে বস লেখা উঠে যাবে। আচ্ছা, এই যে সুতা কাটাকাটি এগুলো হচ্ছে কোনাবাড়ির কাজ, গাজীপুরের কাজ। এবার আসেন প্লাকেট। এখানে এই অবস্থা, দেখি প্লাকেটের ব্যাক সাইড কি অবস্থা, একদম থার্ড ক্লাস, মানে একদম পুরো বস্তি বানায় ফেলছে। আচ্ছা, এবার এটা কলারটা ধরে একটু টান দেন তো দেখি এটা আছে কিনা, টেম্পার আছে কিনা। এটা টেম্পার একটুখানি আছে, একটু আছে, হ্যাঁ। কটনের মধ্যে ভালো অবস্থায় আছে, নিটিং ডাইং করছে, বাট এটা ডাইংয়ে ফল্ট হয়নি। ওটা যেমন ডাইংয়ে ফল্ট হয়েছে, টেম্পার লস হয়ে গেছে। এটা কাপ, হ্যাঁ এটা টেম্পারটা ঠিক আছে, কাছাকাছি অন্তত 70% ঠিক আছে। এরপর এমব্রয়ডারিটা ভালো হয়েছে। এমব্রয়ডারির ব্যাক সাইডে সাপোর্টটা কি দিছে, এখানে কোনো সাপোর্ট দেয়নি, এটা স্কিনে বাঁধবে এবং এটা একদম পুরুষ মানুষের বুকের নিপিলের কাছাকাছি, তো নিপিলে ঘষা খেলে এটা একটা বাজে ফিল হবে। এবার এটা মুন করে লেবেল লাগাইছে, লেবেলটা এক মাথায় ঢুকে গেছে, লেবেলটা একটা ডিস্টেন্স মেনটেন করে লাগালে জিনিসটা সুন্দর হতো। এটা কপি বানানো, দেখেন এই যে কলার কাপের সাথে কিন্তু এখনো বলে নিটিং ডাইং করা, তারপরে কিন্তু এটা মেলে নাই, অর্থাৎ কাছাকাছি মিলাইতে পারছে বলেই বাইরকে বলে দিছে ভাই মালটা নিটিং ডাইং করে বানাইছি, কিন্তু বেসিক্যালি মেলে নাই। আবার অনেক সময় দেখা যায় এটা ফেব্রিক্সের কনস্ট্রাকশন এক রকমের, এইটা আর এক রকমের। এখন কাছাকাছি যদি আসে তাহলে অন্তত আস্থা করা যায় যে হয়তো বা নিটিং ডাইং করছে। তো আমার এই রুমে আলো যে অবস্থা, তার মধ্যে ফ্ল্যাশ লাইট দিছে, তো আমার এটা একটু চোখে ভেগাচাগা লাগতেছে যে এটা অরিজিনালি নিটিং ডাইং করছে কিনা, কারণ দুইটা এটার মধ্যে সালফার শেড লাল রং বেশি, আর এটার মধ্যে একটু নীল রংটা বেশি, এই পার্থক্যটা এখানে দেখা যাচ্ছে। এখন আপনারা ক্যামেরায় কিভাবে দেখতেছেন আমি জানি না, এটার মধ্যে আমি লাল বেশি দেখতেছি আর এটা, তাহলে নিটিং ডাইং বলতে গেলে এখানে যেমন একদম সেম মিলে গেছে দেখেন, কিন্তু এখানে সেমটা আমি পাচ্ছি না, তো সন্দেহ কিন্তু অবশ্যই আমি করতে পারি যে এটা নিটিং ডাইং করা কিনা। এরপর যে লেবেলটা লাগাইছে, লেবেলটা বাঁকা করে লাগাইছে এবং লেবেল লাগানোর চারপাশে খুব বিচ্ছিরিভাবে লাগছে, একদম সুন্দরভাবে লেবেলটা লাগে নাই। এই সেলাইটা একদম এই লাইন বরাবর সুন্দরভাবে বসবে, এখানে দক্ষ অপারেটর অথবা আন্তরিকতার অভাব আছে। তাহলে সোয়াই দেন এবার বডিটা আবার। তাহলে এই বডিটা ফেব্রিক্সটা যদি আপনি অর্ডার দেন, কথার কথা ভাই আমার এরকম 320 অথবা 350 অথবা 360 GSM দিয়ে আমাকে বডিটা দাঁড় করায় দেন, তাহলে ফার্স্ট যে প্রবলেমটা হবে সেটা কি, সেটা হলো যে আপনি এই ফেব্রিক্স এই স্টাইপ পছন্দ করলেন, বললেন যে ভাই আমার 3টা কালারে 1000 পিস মাল বানা দেওয়া যাবে কিনা। নাম্বার 1 হচ্ছে যাবে না। কারণ কি না যাওয়ার কারণটা হলো এই ফেব্রিক্সটা যখন ইয়ার্ন ডাইট করে এভাবে যখন বানাইতে যাব, প্রতিটা চেক অথবা স্টাইলে অথবা প্রতিটা কালারে মিনিমাম 6000 গজের অর্ডার দিতে হবে, তারপরে এই ফেব্রিক্সটা বানানো সম্ভব হবে, তাছাড়া এই ফেব্রিক্সটা বানানো সম্ভব না।
আর যদি মার্কেটে যে কাছাকাছি ফেব্রিক্স পাওয়া যায় তাহলে হচ্ছে আপনার কপাল গুণ, কিন্তু সেটা তো গ্যারান্টি দিয়ে অর্ডার নেওয়া যায় না। তাহলে আপনার পছন্দ অনুযায়ী আপনাকে শর্ট কোয়ান্টিটিতে মাল করা সম্ভব না। এগুলো যারা বড় কোয়ান্টিটি 20,000 30,000 পিসের অর্ডার দেয় তাদের জন্য এরকম ইয়ারডাইট করে আপনার কেস অথবা 24,000 পিস অর্ডার হলেই হয়, 4-5টা কালারে এরকম করে আপনার মাল তৈরি করে দেওয়া সম্ভব। তাহলে এই যে ইয়ার্ন ডাইডের সব থেকে মেইন ধাক্কাটা হচ্ছে ইয়ার্ন ডাইড। কারণ আপনাকে একটা জিনিস জানতে হবে, খুব মন দিয়ে শুনেন। একটা নিটিং মেশিনে যে কাপড়টা তৈরি করা হয়, আমি যেভাবে মেশিনকে বলবো অথবা ওই যারা নিটিং এর কাজ করে তাকে বলবো যে ভাই এভাবে আমাকে ফেব্রিক্সটা বানায় দিতে হবে, আমার ঠিক এই কনস্ট্রাকশন এই জিএসএম দরকার, তো তারা 85% সেটা দেওয়ার চেষ্টা করবে অথবা 90%, অথবা মুখে যারা বলে 100-100, হ্যাঁ মানে ব্যবসা করার জন্য কিছু একটা। এখন এই কাপড়টা সে টোটাল নিটিং মেশিনের এত হাজার হাজার নিডলে সুতা ভরে চেঞ্জ করে কাপড়ের স্যাম্পল বের করবে। ওই খালি সুতা ভরতে আর মেশিন সাজাইতে তার লাগবে একদিন। এরপর কাপড়টা ফার্স্ট স্যাম্পল বের হবে, এই স্যাম্পলটা বেরোতে আরো একদিন, 2 দিন শেষ। এখন একটা নিটিং মেশিন পুরানো যদি হয় 2 দিনে 2 টন মাল তৈরি করতে পারে, তা 2 টন মালে তার অনেক হাজার টাকা ব্যবসা। তো ওই 1000 টাকা ব্যবসা ফেলে রেখে সে 2 দিন বসে আমার এটা চেক করবে, এরপর আমি এটা নিব, নিয়ে বায়ারের কাছে যাব, বায়ার অ্যাপ্রুভাল দিবে অথবা কারেকশন দিবে, এরপর সেটা নিয়ে আবার নিটিং এর কাছে যাব, সে আবার নিডিলের সেটিং টেটিং প্রোগ্রাম সব চেঞ্জ করে আবার সুতা ভরবে, আবার স্যাম্পল বের করবে, সেটা আবার বায়ারের কাছে নেব, বায়ার সেটাকে অ্যাপ্রুভাল দেবে। তা টোটাল একটা নিটিং মেশিন 7 দিন বসে থাকবে আমার এই কাজের জন্য, যদি গুলির বেগেও যদি কাজ করি। তা 7 দিনে তো সে 60 টন মাল বানাইতে পারত, তা 60 টন মালে তার কত টাকা লাভ হইতো? তো এই 7 দিন সে আমার জন্য তার একটা মেশিন বসায় রাখছে। তা কখন বসাবে? যখন সে দেখবে একটা না 1 মাসের কথার কথা 1000 টন মাল অথবা 10,000 টন মালের তার অর্ডার আছে, তখনই শুধুমাত্র এই 7 দিন সে স্যাক্রিফাইস করবে। যেমন আমরা একটা স্যাম্পল বানায় ফ্রি ফ্রি বায়ারকে দিই, কখন দেই? যখন দেখি বায়ার অলরেডি কেসে 20,000 পিসের অর্ডার ঢুকায় দিছে, তখন একটা জায়গায় 3টা বানায় দিই ফ্রি। আর যখন কেউ একটা স্যাম্পল বানাইতে আসে তখন তার কস্টিং হচ্ছে কত? 4,500 টাকা। কি কারণে? প্যাটার্নটা বানাইতে লাগছে 2,500 টাকা, অটোক্যাডে প্যাটার্নটা ডেভেলপ হচ্ছে, এরপরে ফেব্রিক্স কিনে আনতে হবে, এরপরে এই ফেব্রিক্সের এই সবকিছু ম্যানেজ করতে কোনাবাড়ি, গাজীপুর, হ্যান ত্যান, মানে দুনিয়ার এমন কোনো জায়গা নেই যে জায়গায় ঘুরতে হবে না, সুতা ম্যাচিং এর থেকে শুরু করে সব করে এরপরে স্যাম্পলটা যখন আপনারে দেব, তারপর আবার আপনি যদি কারেকশন করেন তখন আবার ওই প্যাটার্ন আবার কারেকশন করতে হবে, এই প্যাটার্ন বাদ আবার নতুন প্যাটার্ন। অনেকে জোড়াতালি প্যাটার্ন করে, আমরা এটা করি না, ওই প্যাটার্নই বাদ দিয়ে দিই, দিয়ে নতুন প্যাটার্ন বানাই। তাহলে সেখানে আবার খরচ। এরপরে একটা স্যাম্পল বানাতে গেলে একটা স্যাম্পল ম্যানকে 1,000 টাকা বকশিস দিতে হয়। তা আমরা যে 4,500 টাকা একটা স্যাম্পল করে দিই, এটা অনেক আসলে আমাদের জন্য লস প্রজেক্ট। তো এখন আগে যেমন মানুষ স্যাম্পল বানায় বানায় কাজ পাওয়ার চেষ্টা করতো, এখন কিন্তু কেউ সেই কাজ করে না, বলে যে আগে অর্ডার বসান। আপনি আমার ফ্যাক্টরির গুণগত মান দেখেন, কয়েকটা তৈরি করা প্রোডাক্ট দেখেন, ভালো লাগলে আস্থা হলে আপনি অর্ডার বসান। আর যদি রেটে হয় তাহলে অর্ডার বসান, অর্ডার বসানোর পরে একটা জায়গায় 3টা স্যাম্পল বানাবো। প্রথম স্যাম্পলটা হচ্ছে স্টাইল স্যাম্পল। স্টাইল স্যাম্পল কি? কোথায় কি মেজারমেন্ট, কোথায় কি ডিজাইন, যে কোনো কাপড় দিয়ে বানায় দিব, এটা আপনি দেখেন সব ঠিক আছে কিনা, প্যাটার্ন ট্যাটার্ন সব ঠিক আছে কিনা, সাইজ মেজারমেন্ট ঠিক আছে কিনা, এটাকে বলে স্টাইল স্যাম্পল। এরপরে কারেকশন অথবা রিভাইজ স্যাম্পল, যদি কারেকশন লাগে। কারণ অনেক সময় বায়ারই ডিজাইন পাঠাইছে কিন্তু তৈরি করার পরে বায়ার দেখতেছে না এই ডিজাইনটা একটু চেঞ্জ করে এরকম করা উচিত, কথা কথা এটা এতটুকুন চওড়া আছে, এটা আরেকটু চাপায় দেওয়া উচিত, আরেকটু ছোট করে দেওয়া উচিত, তাহলে ভালো লাগবে। মানে বায়ারের ডিসিশনে, বায়ারের ভালো লাগায় তখন এটা চেঞ্জ হয়ে কারেকশন স্যাম্পল হয়, যদি কিনা আপনার কোনো ফল্ট না হয়। আর লাস্ট ফেব্রিক টেব্রিক যখন সব জায়গা থেকে চলে আসে তখন ফার্স্ট একটা স্যাম্পল ঠিক প্রোডাকশন যেমন হবে সেভাবে প্রিন্ট টিন্ট সব কিছু, কারণ ফ্যাক্টরি তো টাকা পেয়ে গেছে, অর্ডার পেয়ে গেছে বিশাল অঙ্কের। তো এবার সে ওই 1 পিসের জন্য যে কয় হাজার টাকা খরচ করতে হয় করে একদম যা আছে ঠিক সেইভাবে দিয়ে প্রি প্রোডাকশন স্যাম্পল দিয়ে বায়ারকে বলবে স্যার আপনার প্রোডাকশন কিন্তু এরকমই হবে, বায়ার বলবে ওকে ফাইন, তখন প্রি প্রোডাকশন। আর আপনারা কি করেন, বিভিন্ন না এই প্রসেসগুলো জানেন না বলে ফ্যাক্টরি বলেন ভাই আমার 2টা স্যাম্পল বানায় দেওয়া যাবে, ভাই 2,000 টাকা দেবেন, 2টা স্যাম্পল বানায় দেওয়া যাবে, একদম যা আছে তাই, এই প্রিন্ট ট্রিন্ট অমুক যা আছে তাই। অ্যাকচুয়ালি ওইটা যাবে না। আগে একটা সময় গার্মেন্টসের ব্যবসা শুরুর দিকে তখন এগুলো মানুষ করে করে চায়না কোটি কোটি, শত কোটি, হাজার কোটি ধ্বংস করছে, এখন চায়নাও ফ্রি স্যাম্পলিং করে না।
তো এই সব স্বপ্ন অথবা এইসব জ্ঞান, ছোটখাটো জ্ঞানের ভুল, এগুলো নিয়ে আপনারা কোনো বাইং কোনো ফ্যাক্টরির সাথে যোগাযোগ করবেন অথবা কোনো বায়ারকে কমিটমেন্ট দিবেন না যে তোমাকে একদম সেম সেম স্যাম্পল বানায় দিব। এখনো কিন্তু সমাজে অসংখ্য অসংখ্য মার্চেন্ডাইজার আছে যারা বায়ারের কোয়ান্টিটি যদি একটু বেশি বড় হয় পাগল হয়ে যায় ফ্যাক্টরিতে, ভাই 20,000 পিসের অর্ডার, ভাই একদম জেনুইন একটা স্যাম্পল যদি বানায় দেন তাহলে কাজ পাবো। স্যাম্পল না দেখে বায়ার কিভাবে কাজ দেবে? স্যাম্পল না দেখে যদি কোনো বায়ার যদি কাজ দিতে না চায় তাহলে বুঝতে হবে হয় আপনি একটা স্টুপিড, নয় ওই বায়ার একটা ওই স্যাম্পল ফ্রি ফ্রি স্যাম্পল নিয়ে জাউরা। কথা বলে দিলাম। বায়ার কি দেখবে? যে জেনুইন বায়ার সে দেখবে আমার কাজের মান, আমার পরিবেশ, আমার ওয়ার্কারের চেহারা, তার বয়স, তার দক্ষতার লেভেল, এরপর আমাকে আস্থা করা যায় কিনা আমার কোম্পানিকে, দ্যাটস ইট। এর বাইরে বায়ার কোন, আমি যদি বায়ার হই আমি আর কিছুই দেখবো না। আমি 10টা এই ফ্যাক্টরিতে আসবো, 10টা স্যাম্পলের কোয়ালিটি দেখবো, আমার পছন্দ হয়েছে সেলাইয়ের মান, প্যাটার্ন, স্টাইল, বুঝতেছি যে আমি যা চাই এই ফ্যাক্টরি আমার চাহিদাটা বুঝবে, আমি কিভাবে চাচ্ছি, কিভাবে বুঝাই দিচ্ছি যে আমি এই মালটা এভাবে চাই, ফ্যাক্টরি মালিক অথবা প্রোডাকশনের যে হেড আছে সেই জিনিসটা বুঝবে এবং সেটার জন্য সে চেষ্টা করবে। ডান। বায়ারের দেখার বিষয় যে বায়ার কি চাচ্ছে সেই জিনিসটা ফ্যাক্টরি মালিক অথবা প্রোডাকশন যে করবে সে প্রোডাকশন হেড সে সেটা বুঝবে কিনা, বায়ার আর কিছুই দেখতে চায় না। পৃথিবীতে যে বায়ার, জেনুইন বায়ার, সে এর বাইরে কিছুই দেখতে চায় না। আর যারা মধ্যখানে ট্রেডার, দালাল, বগিযোগী, তারাই খালি বলে যে ভাই ওই একদম অরিজিনালের মতো স্যাম্পল ছাড়া বায়ার কি বুঝে আপনাকে কাজ দিবে। তখন আমি কই যে ভাই বায়ারে আমার চেহারাটা পাঠাই দিয়ে কন যে এটা জোবাদ ভাইয়ের চেহারা, চেহারা পছন্দ হইলে কাজ দিতে কন, আপনার রাস্তা মাপেন, এই দালালি ফালালি এইসব বন্ধ করেন, বদমাইশি মিয়া। স্যাম্পলই বাইরে কেমনে দেখাইতে হয়, বাইরে কিভাবে কনভিন্স করতে হয় এইসবই বোঝেন না, কথাই বোঝেন না, মাল বানায় বাল করবেন মিয়া। আমি একটু অন্য টাইপের মানুষ, একটু কাট ক্লিয়ার কথা বলি, বকাঝকা করি, এগুলো মাইন্ড করবেন না, বাট যেটা শিখাই সেটা শিখবেন।